আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেকানিক্যাল মাই ম্যাথের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম। তো আমরা আজকে যে অঙ্কগুলো করব সেটা হচ্ছে আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। কারণ আমরা যারা মেকানিক্যাল আছি, ইলেকট্রিক্যাল আছি, সিভিল আছি, বিশেষ করে মেকানিক্যাল এবং সিভিলের জন্য মানে এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই টপিকের উপর ভিত্তি করে আমাদের কিন্তু পরবর্তী সেমিস্টারগুলোতে কিন্তু আরও অনেক অঙ্ক করা লাগবে। কিন্তু যাদের অ্যাপ্লাইড মেকানিক্স মানে যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট আছেন তাদের কিন্তু এই সেমিস্টার করলে শেষ, কিন্তু এই সেমিস্টারে কিন্তু আপনাদের আরও যে সামনের অধ্যায়গুলো আছে সেগুলোতে কিন্তু আমাদের এই জিনিসগুলো লাগবে। ইতিপূর্বে আমরা কিন্তু এই একটা পার্ট নিয়ে আলোচনা করছি এবং সেখানে আমরা 2টা থেকে 3টা অঙ্ক করছি। আমরা অঙ্ক শুরু করব। অঙ্ক শুরু করার আগে দেখেন অঙ্ক দেখে কি মনে হয়, ভয় ভয় লাগে না? আসলে স্যার আসলে অঙ্ক দেখে আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, সেটা কোনো বিষয় না, ঠিক আছে? তো আপনাকে কি বলছে আগে দেখেন, বলছে চিত্রতে এ বিন্দুর মোমেন্ট নির্ণয় করো। এ বিন্দু কই আছে স্যার? এই যে আছে, এখানে মোমেন্ট নির্ণয় করতে বলছে। তো আমরা জানি মোমেন্ট সমান সমান কি, আমরা জানি মোমেন্ট 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 সমান সমান কি স্যার? বল গুণ দূরত্ব। এই জিনিসটা যদি আপনার মাথায় রাখতে পারেন তাহলে আপনি অঙ্ক করতে পারবেন। মোমেন্ট সমান সমান বল গুণ দূরত্ব। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আপনি মোমেন্ট ধরবেন, ধরেন ঘড়ি কাঁটার মাঝখানে আপনি মোমেন্ট ধরলেন, তো যে বলগুলো ঘড়ির কাঁটার দিকে ঘুরবে সেগুলোকে আপনি বলবেন পজিটিভ, যাকে যাকে বলা হয় স্যার ক্লকওয়াইজ, মানে কি ঘড়ি কাঁটার দিকে ঘোরা। আর যে বলগুলোকে স্যার ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরবে মানে ইন্টো ক্লকওয়াইজ, সেগুলো কী হবে আমাদের মাইনাস হবে। এই দুইটা জিনিস যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে আপনি অঙ্ক করতে পারবেন, ঠিক আছে? তো আমরা অঙ্ক শুরু করি তাহলে। যেহেতু আমাদের অঙ্কটা খুবই ইজি অঙ্ক, কোনো জটিল নেই কিন্তু অঙ্ক। তাহলে আমাকে বলছে যে মোমেন্ট নির্ণয় করো। কি নির্ণয় করো? মোমেন্ট। কোন বিন্দুর? এ বিন্দুর মোমেন্ট। তাহলে লিখলাম আমি সামেশন মোমেন্ট এ সমান সমান 0। যেহেতু আমার প্রত্যেকটা জিনিসের মান দেওয়া আছে তাহলে এখানে আমি সমান সমান দিব। এখন দেখেন এটা যদি মোমেন্ট হয় এইদিকে যাচ্ছে, মানে এই যদি ঘুরে কখনো এইদিকে ঘুরবে, কিন্তু তার মানে এ ঘুরতেছে কোন দিকে? এইদিকে ঘোরা মানে কি ঘড়ি কাঁটা বিপরীত দিকে ঘোরা। আবার খেয়াল করেন স্যার, এই 150 কেজি এই যদি কখনো ঘুরে তাহলে এই দিক দিয়ে ঘুরে এইদিকে যাবেন, তার মানে এই কিন্তু ঘড়ি কাঁটার দিকে ঘুরতেছে, এই কিন্তু আমাদের পজিটিভ। কিন্তু ওই 200 কেজি কী করবে? ওই 200 কেজি কি স্যার এই দিক থেকে ঘুরে এদিকে আসবে? জীবনে আসবে না। কারণ দেখেন এই যে রেফারেন্স চক্রের উপরে যেগুলো উঠবে ও সারা জীবন ঘুরে ওই দিক থেকে ঘুরে কোন দিকে আসবে? এইদিকে আসবে। আর এইদিকে আসলে কি স্যার? নেগেটিভ। বুঝতে পারেন? মানে এই যে স্যার রেফারেন্স চক্র এর উপরের দিকে যে বলগুলো যাবে ও কিন্তু ঘুরবে এইদিকে, ঠিক আছে? ডিগ্রি আছে তাই ও ওই দিক থেকে এদিকে ঘুরবে, এ কখনো নিচের দিকে আসতে পারবে না। ক্লিয়ার কথা? ওকে। তাহলে দেখেন আপনাদের প্রথম এই মোমেন্টের পরে প্রথম বল আছে কত? 100 কেজি, কিন্তু এটা ঘড়ি কাঁটা কোন দিকে? বিপরীত দিকে, তাহলে মাইনাস। তাহলে মাইনাস কত? 100। ওই যে আমি বলেছি মোমেন্ট যদি হলো বল গুণ দূরত্ব, তো বল হলো 100 আর এখানে কোণ আছে কত ডিগ্রি? 30। তাহলে 100 সাইন কত দিবেন? 30। এটা হলো বল গুণ, দেখেন এই 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 100 কেজি থেকে এই পর্যন্ত দূরত্ব কত সেন্টিমিটার? 20 সেন্টিমিটার। এই যে গুণ 20। তাহলে বিষয়টা বোঝা যায় কিনা আবার বোঝেন। এই 100 মাইনাস, কিন্তু তাহলে মাইনাস 100 এখানে ডিগ্রি থাকলে সাইন সেই ডিগ্রিটা দিবেন, কিন্তু দেখবেন যে ওই বল থেকে মোমেন্ট পর্যন্ত দূরত্ব কত মিটার? 20 মিটার। ও সরি 20 মিটার না, 20 কত সেন্টিমিটার। ওকে, আচ্ছা আমি এই দুটো মুছে দিলাম, এই মাইনাস দুইটা। এখন তারই পরে দেখেন লোড আছে এই বিন্দুতে আছে দুইটা, একটা আছে উপরের দিকে মানে উপরে এদিকে ঘুরলে মাইনাস আর ভিতরে নিচের দিকে নামলে প্লাস। তাহলে আমি মাইনাসটাই নেই আগে, -200 নিলাম, -200 সাইন। দেখেন কত ডিগ্রি কোণ দেওয়া আছে এখানে? 45। স্যার 45 ইন্টু দেখতে হবে ওই 200 কেজি থেকে মোমেন্ট এই পর্যন্ত দূরত্ব কত মিটার। দেখেন ওইখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত সেন্টিমিটার? 60 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে কত দেবো স্যার? 60 দিব। বুঝতে পারছি? ওকে। তারপর দেখেন এই যে 150 কেজি এখানে ঘড়ি কাঁটার দিকে মানে নিচের দিকে, মানে কি ওটা হলো ঘড়ি কাঁটার দিকে ঘুরবে। তাহলে প্লাস 100 কত? 50। তাহলে সাইন ডিগ্রি আছে কত? 60 ইন্টু দূরত্ব কত মিটার? কত সেন্টিমিটার? 60 সেন্টিমিটার। এই যে 60 সেন্টিমিটার। বোঝা গেছে? তাহলে এখন আমরা শুধু হিসাব করবো, ক্যালকুলেটারে এক লাইনে বসাই দেবো। প্রথম আছে কত? -100 সাইন 30 গুণিতক কত? 20, তারপর মাইনাস কত? 200 সাইন 45 গুণিতক কত? 60, তারপর কত আছে? প্লাস 150 সাইন 60 গুণিতক 60। কত আসছে অ্যান্সার? যে -1691.05।
তাহলে কত আছে -1691 দশমিক কত 05 এত কেজি। তাহলে আমরা এখানে মান কত পেয়ে গেলাম -1691 দশমিক কত 05। তা মাইনাস আসছে কোনো সমস্যা নেই। তাহলে আপনি এখানে এই মাইনাসটা কি করবেন 1691 দশমিক কত 05 কেজি, আর এই যে মাইনাস এই জন্য কী দিয়ে দেবেন এটা একটা সি দিয়ে দেবেন সি। এখন আপনি এখানে এখানে সি দিয়ে দেবেন, এটা হলো অ্যান্সার, বা আপনি এটা অ্যান্সার রেখে দিতে পারেন, ওটা কোনো সমস্যা না। ঠিক আছে, তো আমরা নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্ক দেখলে আমরা আরও ভালো বুঝবো ইনশাল্লাহ। তো দেখেন আমাদের নেক্সট অঙ্ক দেখেন আগের কোয়ালিটির অঙ্ক কিন্তু, ঠিক আছে, আগের কোয়ালিটির অঙ্ক। একইভাবে অঙ্ক করতে হবে যে আমাদের বলছে এ বিন্দুর মোমেন্ট নির্ণয় করো, সেম কথা, আগের মতো সেম কথা বলছে এ বিন্দুর মোমেন্ট নির্ণয় করো। আবার আরও বলতে পারে যে বলটি কোন দিকে ঘুরবে, এই কথাটা বলতে পারে। তা আমি আগে অঙ্ক তো সলভ করতে হবে, তারপর না কোন দিকে ঘুরবে সেটা দেখতে হবে। ঠিক আছে, তো দেখেন এইখানে বলছে স্যার এই 200 কেজি, এটা হচ্ছে স্যার 200 কেজি, 200 কেজি কত ডিগ্রি কোণে কাজ করছে 60 ডিগ্রি কোণে। এইখানে আপনাদের একটা সব থেকে বিভ্রান্তিতে ফেলবে, সেটা হচ্ছে এটা যে এফ ওয়াই বি। আসলে এই এফ ওয়াই বির কোনো কাজই কিন্তু আপনার নাই, কোনো কাজই নেই। মানে প্রত্যেকটা বলের দুই দেখেন এই দাগটা এই যে বলটা আছে এটা 200 কেজি। এই 200 কেজি বলে দুইটা উপাংশ হয়, একটা হচ্ছে আনুভূমিক উপাংশ যাকে বলা হয় সামেশন এফ এক্স, আর একটা উলম্ব উপাংশ যাকে বলা হয় সামেশন এফ ওয়াই। ঠিক আছে, তাই দিয়ে দিচ্ছে স্যার এফ ওয়াই, আর এখানে বি বিন্দু আছে এই জন্য বলছে স্যার এফ বি, এই ছাড়া আর কিছু না। আসলে ওর কোনো কাজই নাই, এর কোনো কাজই নাই, এটা হলো বাদ। ঠিক আছে, ওর কোনো কাজই কিন্তু করা লাগবে না, ওটা জাস্ট আপনাদের বিভ্রান্তই। এখন তাহলে স্যার আমাদেরকে এই বিন্দুতে আগে মোমেন্ট নির্ণয় করি। তা যেগুলো ঘড়ি কাটার দিকে করবে সেগুলো প্লাস, আর যেগুলো বিপরীত দিকে করবে সেগুলো কি মাইনাস। কিন্তু তার আগে এখানে কিছু টুইস্ট আছে, খেয়াল করেন। স্যার এইটা তো ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরতেছে, এটা তো আপনার শিওর, তাহলে এটা হলো মাইনাস। আর এটা যদি মোমেন্ট হয় তাহলে এ কে ঘড়ি কাটার দিকে ঘুরছে, তাহলে এ হলো প্লাস। এ কী হবে স্যার আমার প্লাস, তাহলে এটা মাইনাস এটা প্লাস, এই দুইটা বলতে আমরা পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে দেখেন আমাদের এইখান থেকে এতটুকু দূরত্ব হলো 20 মিটার, আর এখানে টোটাল দূরত্ব হলো 50 মিটার। তাহলে এইখান থেকে এতটুকু দূরত্ব কত, ইজি হিসাব কিন্তু। টোটাল 50-এর থেকে এইখানে যদি 20 থাকে তাহলে এই পাশে আছে কত 30, এই 30 আর 20 যোগ করলে টোটাল 50 মিটার, 50 সেন্টিমিটার, তাই না? ওকে, বুঝতে পেরেছি? ওকে, তাই যদি হয় তাহলে আমরা প্রথমে লিখবেন সামেশন মোমেন্ট এ সমান 0। ওকে, তাহলে যেহেতু এই বলটা বিপরীত দিকে ঘুরছে তাহলে মাইনাস কত স্যার 200, -200। তাহলে এখানে কোণ আছে, তাহলে দিবেন সাইন 200, সাইন কত ডিগ্রি 60 ডিগ্রি, ইন্টু দেখেন এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব মানে মোমেন্ট পর্যন্ত দূরত্ব কত সেন্টিমিটার, এটা হলো স্যার 30 সেন্টিমিটার। তাহলে এখানে দেবেন কত 30। এবার দেখেন এটা হলো ঘড়ি কাটার দিকে, তাহলে এটা হলো প্লাস 500 সাইন কত ডিগ্রি কোণ 30 ডিগ্রি কোণ। স্যার দূরত্ব কত 50। আপনি আবার 20 নিয়েন না, কারণ আপনি যে বলটা নেবেন তার থেকে মোমেন্ট পর্যন্ত দূরত্ব হিসাব করবেন। ঠিক আছে, তো দূরত্ব কত স্যার 50। ঠিক আছে, এই হলো হিসাব। আর আপনি ক্যালকুলেটারে বসাই দেন, অ্যান্সার করলেন, এক লাইনের অ্যান্সার মাত্র। তাহলে এখানে দেখেন মাইনাস কত 200 সাইন 60 গুণিতক কত 30 প্লাস 500 সাইন 30 গুণিতক 50 কত আসছে স্যার 7303.84, 7303.84 কেজি, যেটা আসবে আপনার সেটা অ্যান্সার। বুঝতে পেরেছি ইনশাল্লাহ? তাহলে আমরা যদি বুঝতে পেরে থাকি তাহলে আমরা আর আজকে আর কোনো অঙ্ক করব না, আর আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা এই অধ্যায়ের কিছু বড় বড় অঙ্ক আছে সেই অঙ্কগুলো একটু দেখব। সেই অঙ্কগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।